আপনি কি আপনার পেজটাকে গ্রো করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সঠিক নিয়মে চেষ্টা করছেন, নাকি আপনার নিয়মটা আসলে কিছুটা ভুল আছে? তো আজকের এই ভিডিওতে আমি ওই সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো যারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত থাকবেন, তারা আশা করি এই সকল যে এই ভুলগুলো সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন এবং এগুলো সংশোধন করে আপনি কিন্তু আপনার পেজটাকে গ্রো করতে পারবেন। তো তার আগে অবশ্যই বলবো, যারা এই পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো শুরু করা যাক। আজকের টপিকটা হবে আপনার লাইভ সম্পর্কে। তো আমরা কিন্তু লাইভ সম্পর্কে আমরা ওই ধরনের কথা কিন্তু আমরা আলোচনা করি না, অনেকেই বলতে চায় না, কিন্তু আমি ঠিক যে লাইভ সম্পর্কে একটি ধারণা আমি আপনাদের দিব। ধরুন আপনারা কিন্তু লাইভে অনেক সময় অনেকের লাইভ, আমি যখন আপনাদের পেজে ঢুকি দেখবেন একজনে একটা দিনে 10টা 15টা করে লাইভ শেয়ার করে রেখেছে এবং সে তার কন্টেন্টই নাই। হ্যাঁ, তার কোনো কন্টেন্ট নাই, সে লাইভ শেয়ার করে রেখেছে। তো লাইভ শেয়ার করার কারণে তার কিন্তু কন্টেন্ট নাই, প্লাস সে ওরকমভাবে কন্টেন্টও দেয় না। দেখা গেলো যে হঠাৎ একটা করে ছবি দিচ্ছে, হঠাৎ একটা করে ভিডিও দিচ্ছে। আসলে এভাবে কাজ করলে কিন্তু তার হবে না, সে কিন্তু এখান থেকে কখনোই সাকসেস হতে পারবে না। সেখানে 1 বছর বা 2 বছর 5 বছর কাজ করলো, তার এখান থেকে সাকসেস নাই। তো আপনাকে অবশ্যই আপনি লাইভে অ্যাটেন্ড করবেন। আমরা লাইভে অতিরিক্ত অ্যাটেন্ড করে ফেলি, আমাদের লাইভে অতিরিক্ত অ্যাটেন্ড করা যাবে না। আমরা লাইভে অ্যাটেন্ড করবো স্পেসিফিক কিছু লাইভে। সেক্ষেত্রে হতে পারে আমাদের একটি দিনে আমরা কিন্তু সর্বোচ্চ 5টি লাইভ বা 3 থেকে 5টি লাইভে শেয়ার করতে পারবো। এর বেশি আমাদের লাইভ শেয়ার করাও কিন্তু উচিত হবে না। কারণ কিসের জন্য? যখন একজন ধরেন আমি আপনার পেজে গেলাম, আমি আপনার পেজে যে দেখলাম যে আপনি শুধুই অন্য লাইভ শেয়ার করে রাখছেন, অন্য লাইভ শেয়ার করে রাখছেন, আপনি হয়তো বা তার লাইভে ঢুকেছেন, ঢুকে শেয়ার করে দিয়েছেন, কিন্তু বেসিক্যালি এক্ষেত্রে কিন্তু আপনার কোনো উপকার হবে না। আমি আপনাদের বলছি, আপনি যে লাইভটায় যুক্ত থাকবেন শুধু সেই লাইভটা আপনি শেয়ার করে দেবেন। আপনি একটি লাইভে ঢুকছেন, শেয়ার করে দিচ্ছেন, 2 মিনিট 3 মিনিট থেকে শেয়ার করে দিচ্ছেন, আবার আরেকটি লাইভে ঢুকছেন, সেটাও আবার শেয়ার করে দিচ্ছেন, 2 মিনিট 3 মিনিট থেকে শেয়ার করে দিচ্ছেন। এটা আপনারা কিন্তু চরম একটি ভুল করছেন। আপনি যে লাইভে ঢুকছেন সেই লাইভটা আপনি শেয়ার করেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই আপনি ওই লাইভটায় কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন। সেটা হতে পারে 20 মিনিট, সেটা হতে পারে আধা ঘন্টা, বা সেটা আরও বেশি হতে পারে বা কমও হতে পারে। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার ওই লাইভ থেকে আপনি কী পরিমাণ আউটপুট পাচ্ছেন তার উপরে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন ওই লাইভে যে লাইভটা আপনি শেয়ার করবেন সেই লাইভে আপনার সময়টা দেওয়ার জন্য। কারণ ওই লাইভটা আপনি শেয়ার করেছেন, এখন যদি আপনি বের হয়ে যান, আপনি যদি সেখানে কমেন্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওখান থেকে কিন্তু ফলোয়ার আসবে না। আপনি শুধু লাইভটা শেয়ার করে আপনি যার লাইভটা শেয়ার করেছেন তাকে শুধু আপনি উপকৃত করলেন, এক্ষেত্রে কিন্তু আপনার কোনো উপকার হলো না। তো আপনারা অবশ্যই যার লাইভটা শেয়ার করবেন, অবশ্যই আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই সেই লাইভে অন্তত আধা ঘন্টা করে আপনারা লাইভে থাকবেন। সেক্ষেত্রে আপনারা ওই লাইভ থেকে কিছু নিতে পারবেন। কিন্তু আবার অনেক লাইভ আছে যে সকল লাইভে আপনারা কিন্তু কোনো প্রকার ইনফরমেটিভ কোনো কিছু থাকে না। সেই সকল লাইভে জাস্ট আপনাকে কিন্তু মগজ ধুলাই করা হয় যে আমাকে এখানে বেশি বেশি কমেন্ট করেন, আপনাকে আমি সিলেক্ট করব, যে আমার সামনে চোখে পড়বে তাকে আমি গিফট করব। তো এই যে আপনার এটা কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি। এই পলিসির আওতায় আমরা সকলে যে হুমড়ি খেয়ে বলি যে আসলে হ্যাঁ আমাকে যদি একটু পাই তাহলে আমি হয়তো আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। আসলে স্টার চ্যালেঞ্জটা আপনার কমপ্লিট করার এখানে এতটা বাধ্যতা নাই। আপনি আপনার কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনার চ্যালেঞ্জ আপনার একদিন খুব দ্রুতই পূরণ হয়ে যাবে। এখন হয়তো বা পূরণ হচ্ছে না, আপনি আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার দিকে ফোকাস দিন, স্টার চ্যালেঞ্জ পূরণ করার দিকে আপনার ফোকাস নাও দিলেও হবে। তো আশা করি আপনার কথাগুলো বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার কন্টেন্টটা ভালো করার জন্য। যে সময়টা আপনি অতিরিক্ত লাইভে আপনার সময় দিচ্ছেন, সেই সময়টা অবশ্যই আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস করবেন, আপনার কন্টেন্ট ভালো করবেন, আপনার কন্টেন্ট এডিটিং করবেন সুন্দর করে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার কন্টেন্টগুলো আরও সুন্দর এবং আকর্ষণীয় হচ্ছে, মানুষ আপনার কন্টেন্ট ভালোবাসছে, মানুষ আপনার কন্টেন্টকে ভাইরাল করে দিচ্ছে। ঠিক তখনই কিন্তু আপনি আপনার এই যে এত কষ্ট, এত সব কিছু সার্থক হবে। তো সবার আগে আপনি আপনার কন্টেন্টকে প্রায়োরিটি দেবেন, তারপরে আপনি লাইভে যুক্ত হবেন। লাইভ থেকে অবশ্যই আপনার যুক্ত হতে হবে, কারণ কিসের জন্য? লাইভে যুক্ত হলে আপনি একটি ফলোয়ার পাবেন, সেখান থেকে আপনি একটি সুন্দর একটি কথা আপনি সেখান থেকে জ্ঞান পাবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাইভে যুক্ত হয়ে একটি ফলোয়ার কালেকশন করার জন্য। তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনারা কথাগুলো বুঝে থাকেন তাহলে আশা করি আপনারা এইভাবে কাজ করে যাবেন এবং আপনাদের ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা সামনে মনিটাইজেশন পাবেন এবং আপনারা খুব দ্রুত এখান থেকে ভিউজ পরিমাণে একটি ইনকাম করেন। তো সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।